কার্যকর করতে হবে। শুধু মানুষের প্রত্যাশা একটু বিপদের দিনে আমার জন্য চোখের পানিটা তারা একটা জায়গা থেকে মানুষ যেন আমাদের কাছে আসে, সেই কাজে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে করতে নির্দেশ দিয়েছে। আমি ইউএনও মহোদয়কে বলবো যে আমরা কিছু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের আমরা একটা তালিকা করে এই আমাদের সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কিছু বাড়ি ঘর করার উচিত ছিল। টাকা পয়সা কিছু কম আছে, কাজ শুরু করে টাকার ব্যবস্থা করে দেওয়া যাবে। আমাদের এখন জাতীয় সংসদ সদস্যদের অনেকগুলো তহবিল সৃষ্টি হয়েছে, সেখান থেকে তাই মানুষগুলো 100টার উপরে বাড়ি, আমার মনে হয় 100টা বাড়ি যদি আমরা করে দিতে পারি মানুষগুলো উপকৃত হবে। তারপরেও বলছি বাংলাদেশকে আমরা এই ভূমিহীন বাড়িহীন মানুষ থেকে শূন্য ঘোষণা করেছি। তারপরেও বলি যদি কেউ বাকি থাকে যোগাযোগ করে আমরা আপনাদেরকে যে আমাদের দাদা বলতেছিলেন গোকুল যে কথাটা বলতেছিলেন যে শেখ হাসিনার এমন একটি সরকার যাদের মাথা কোথার ঠাই ছিল না, 2 শতক জমি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে। তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, বাড়িগুলো করে দেওয়ার আমরা চেষ্টা করবো। আর কথা বাড়াবো না। আপনাদের যে কষ্ট হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে আপনাদের যে কষ্ট হয়েছে, সেই জন্য আপনাদের প্রতি সমবেদনা জানাই। এই দুর্যোগ থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক সৃষ্টি করতে আপনাদেরকে দিনে প্রার্থনা করি। আর বিপদে আপদে আমাদের দরজা 24 ঘন্টা খোলা থাকে, বন্ধ থাকে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যারা আসে তার কাজ করার চেষ্টা করে, ইনশাল্লাহ করবো। সারাদিন ছুটে বেড়ায়, সকালে উঠে ঘর নাই সংসার নাই, আপনাদেরকে নিয়েই থাকে। এটাই কিন্তু আমাদের বিষয়। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের জীবনের কথা। সুজনের জন্য দোয়া করবেন, লাঠির জন্য দোয়া করবেন। আগামী দিনে নির্বাচন আছে, সেই বিষয়টি আমাদের কিছু বলার নাই। আমি শুধু একটি কথাই বলি, যে মানুষ দুর্যোগে আপদে থাকে তাদের সঙ্গেই আমরা থাকবো। আপনারা ভালো থাকেন, আবারও দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।